পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। 26,000 চাকরি বাতিল মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রচুর রিভিউ পিটিশন জমা পড়েছিল। ভারতবর্ষের ইতিহাসে একটা রায়ের পরিপ্রেক্ষিতে এতগুলো রিভিউ পিটিশন কিন্তু কখনো হয়নি। এবং 5ই আগস্ট 171টা রিভিউ পিটিশন একসঙ্গে মার্চ করে যে চেম্বার হিয়ারিং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে যে শুনানি হওয়ার কথা ছিল, সেটার কি রায় আসলো সেটা কিন্তু কিছুই জানা যাচ্ছিল না। আমি জানিয়েছিলাম যে এতগুলো যেহেতু রিভিউ পিটিশন হয়েছে, সেগুলো প্রপারলি না দেখে নিশ্চয়ই জাস্টিসরা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না। তো অনেকগুলো যেহেতু বিষয় এবং আর্গুমেন্ট রয়েছে, তো সময় নেওয়া হচ্ছিল। কিন্তু আজকে যেমনটা খবর, আগামীকাল কিন্তু এই বিষয়টার আপডেট আসতে চলেছে। এইবার বলবেন যে এটার কি অফিসিয়াল কোনো নোটিশ? না, আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এই বিষয়ে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই। কিন্তু আপনারা জানেন, যারা শিক্ষক যোগ্য শিক্ষক বহু আন্দোলনের মুখ রয়েছে, তার মধ্যে একজন রয়েছে সুমন বিশ্বাস স্যার। তো তিনি এই ইনফরমেশনটা দিয়েছেন আগামীকাল কিন্তু রিভিউটা অ্যাকসেপ্ট হচ্ছে না রিজেক্ট হচ্ছে, নাকি ওপেন হিয়ারিংয়ে কী হচ্ছে সেটা কিন্তু আগামীকাল 1টার পরে জানা যাবে। এরকমটাই কিন্তু ইনফরমেশন, এবং যা কিছু আপডেট আসবে আমি গ্রুপে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ফাইনালি দেখা যাক যে কি হয়, কারণ এইটা সম্পর্কে আপনাদেরও প্রচুর আগ্রহ রয়েছে। যে যেমন 26,000 বা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের যেমন জীবন জীবিকার প্রশ্ন, এই যে সেকেন্ড এসএলএসটি হচ্ছে তাদেরও যে পরীক্ষাটা কি হবে না হবে এইটা নিয়ে অনেকে টেনশনে রয়েছেন, প্রচুর প্রশ্ন আসছে। কিন্তু যেহেতু অফিসিয়াল আপডেট নয়, এইটা আমি তার মুখ থেকেই যেহেতু শুনতে পেলাম, তো সোর্স অফ ইনফরমেশন আপনাদের বলে দিলাম। এবার যা আপডেট আসবে আমি কিন্তু গ্রুপে জানিয়ে দেবো নিশ্চয়ই। আপনারা একটু ধৈর্য ধরুন, দেখুন আর ফাইনালি কালকে কি হচ্ছে। যখনই যা আপডেট আসবে আমি কিন্তু গ্রুপে জানিয়ে দেবো। কমেন্ট সেকশনের লিঙ্ক রইল, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। প্রত্যেকটা আপডেট টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত আপনারা পেয়ে যাবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।